বিএড সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিকাম নলেজ অ্যান্ড কারিকুলাম এর একটা ফার্স্ট পার্ট যেটা আছে সেখান থেকে আমাদের নির্বাচিত প্র্যাকটিকামটি হচ্ছে পলিসি অ্যানালাইসিস ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কস এনসিএফ 2000 অ্যান্ড 2005। তো ওই প্র্যাকটিকামটার প্রথমে আমরা ফ্রন্ট পেজ দিলাম, পরবর্তী পেজে আমরা অ্যাকনলেজমেন্ট লিখব অর্থাৎ কৃতজ্ঞতা স্বীকার। তার পরবর্তী পেজে আমরা কন্টেন্ট লিখব, মানে সমস্ত প্র্যাকটিকামটা কী কী করেছি, কোন পাতায় কোন বিষয়টি আছে তার ডিটেলসটা দেওয়া হবে। আচ্ছা, নেক্সট পাতায় যে প্র্যাকটিকামটা করছি সেই নির্দিষ্ট প্র্যাকটিকামটির আমরা নাম দেব। এরপর আমরা একটা ইন্ট্রোডাকশান পার্ট লিখব। এখানে এনসিএফ কি, তারা কি বলেছে, তাদের মূল বিশ্লেষণগুলি একদম ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। তারপর পরের পেজে লিখতে হবে প্রকল্পের গঠন ও পদ্ধতি, অর্থাৎ তুমি কোন কোন পদ্ধতি অবলম্বন করে এই প্র্যাকটিকামটা সম্পূর্ণ করেছো সেটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিতে হবে। এরপর আসছে অবজেক্টিভ অফ প্র্যাকটিকাম, মানে এখানে এই প্র্যাকটিকামটা করে আমরা কি কি শিখছি বা কি কি শিখতে পারবো, এই প্র্যাকটিকামের সমস্ত উদ্দেশ্যগুলো এখানে পয়েন্ট আউট করতে হবে। পেজ নাম্বার 4-এ আমরা এনসিএফ অর্থাৎ জাতীয় পাঠ্যক্রমের রূপরেখার একটা স্বচ্ছ ধারণা লিখব। আচ্ছা, আমরা যেহেতু করছি এনসিএফ 2000 অ্যান্ড 2005, প্রথমে 2000 এটা সম্পর্কে একটা ভূমিকা টাইপের লিখব। লেখার পর আমরা তার মূল বিষয়বস্তু কি সেটা আমরা পয়েন্ট আউট করে লিখব। তারপর এটার মূল বৈশিষ্ট্য কি সেটাও আমরা লিখব। পরবর্তী পেজে আমরা চলে আসবো আলোচনা, মানে আমরা এটা পড়ে কি জানলাম, কি শিখলাম বা কি কি বলা হয়েছে এই বিষয়গুলো একদম সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। এবার পরিকল্পনা প্রণালী লিখবে। এর মধ্যে পরিকল্পনা প্রণালীতে তারা প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা, উচ্চ প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক স্তরের শিক্ষা সম্পর্কে কি কি বলেছে, মানে কি কি সুপারিশ করেছে সেইগুলো আমরা এখানে লিপিবদ্ধ করেছি। এরপর আমরা আসছি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। এখানে প্রথমে একটা ইন্ট্রো টাইপের দেব একদম ছোট্ট করে। তারপর তাদের পাঠ্যক্রমের সামাজিক তাৎপর্য লিখব, এটার গুণগত মান উল্লেখ করব। করার পর তারা ভাষার ক্ষেত্রে কী ধরনের ভাষার সুপারিশ করেছে বা বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এরপর আসছে তারা সংস্কার কি কি করেছে, মানে এর আগের 2000 থেকে 2005 এর মধ্যে কি কি সংস্কার লক্ষ্য করা গেছে সেটা একদম কয়েকটা লাইনের মধ্যে লিখে দিলেই হবে। তারপর পাঠ্যক্রম প্রসঙ্গে কমিশন কি কি বলেছে সেইগুলো তুলে ধরা যাবে। আর আমরা যেহেতু এখানে সবাই সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, তাই সোশ্যাল সায়েন্স সম্পর্কিত বিষয়গুলি নিয়ে কী কী সুপারিশ করা হয়েছে সেটা কিন্তু এখানে বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে সমাজবিজ্ঞান সংক্রান্ত সুপারিশ এগুলো অবশ্যই বলতে হবে। তারপর তাদের পাঠ্যক্রমে কি পরিকল্পনা সেটাও এখানে তুলে ধরতে হবে। সমাজবিজ্ঞানের শিক্ষা সংক্রান্ত নীতির তাৎপর্য, অর্থাৎ আমরা যে সোশ্যাল সায়েন্স স্টুডেন্ট সেক্ষেত্রে তারা শিক্ষণ সংক্রান্ত যে সমস্ত নীতিগুলো সুপারিশ করেছে তার তাৎপর্য কতখানি বিষয় ওয়াইজ আমরা এখানে ধরে ধরে ডিসকাস করেছি। এরপর আছে সক্রিয় মতামত, মানে দুটো কমিশনের দুটো মতামতের সঙ্গে দুটো মতামতকে দেখে আমাদের নিজস্ব মতামত কি সেটা এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তী আছে বিশ্লেষণ তো একটা করাই হয়েছে, দেখে নিতে পারো। তারপর আছে গ্রন্থপঞ্জি, মানে কী কী রেফারেন্স আমরা এই প্র্যাকটিকামটা করার জন্য সাহায্য নিয়েছি। ব্যাস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে।